ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে ছোট চ্যানেলে স্বাগত, এবং যারা নতুন ভিজিটর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের বিষয় হচ্ছে পাঠশালা বন্দোবস্ত। এক ছোট্ট বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়। যদি আমরা ইতিহাস ঘাঁটতে চাই, ইংরেজদের সম্পর্কে, তাদের ভূমিরাজস্ব সম্পর্কে যদি জানতে চাই, যুদ্ধের পরবর্তী সময় কি হয়, এলাহাবাদ চুক্তি হয়। এলাহাবাদ চুক্তির মাধ্যমে 1756 সালে কি হয়, দেওয়ানি লাভ করে। দেওয়ানি লাভের ফলে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতাটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতার মধ্যে চলে আসে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি হঠাৎ তো ক্ষমতা, তারা রাজস্ব আদায় করতে পারবে না, তারা একটা পরিকাঠামো তৈরি করতে পারবে না। তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুচতুরভাবে আমাদেরই দেশের দুজন, মোহাম্মদ রেজা খাঁ এবং সীতাব রায়, এই দুটো ব্যক্তির আমরা হয়তো কম শুনেছি, কিন্তু এই দুটো ব্যক্তির নাম অবশ্যই মাথা দরকার। মোহাম্মদ রেজা খাঁ এবং সীতাব রায়কে তারা ডেপুট করলো। কিসের জন্য ডেপুট করলো? যে রাজস্ব আদায় কিভাবে করতে হবে, তার নীতি কানুন এই আমাদেরই দেশের দুই বাঙালির হাতে দিয়ে দিয়েছিল। এর ফলে ইংরেজ হয়তো ডাইরেক্টলি ইন্টারাপ্ট করতো না ভূমি রাজস্বর বিষয়ে। কারা করতো? রেজা খাঁ এবং সীতাব রায়। তাদের অর্থ ও প্রাচুর্য চরিতার্থ করার জন্য তারা কি করত? প্রজাদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে জোরপূর্বক রাজস্ব আদায় করত, এবং 65, 66, 67, 68 সাল, এই যে বছরের এগোচ্ছে তত রাজস্বের আদায়ের যে অ্যামাউন্ট, সেটা কিন্তু তারা বৃদ্ধি করে যাচ্ছিল, এবং ইংরেজদের অর্থনৈতিকভাবে তাদের প্রাচুর্য করছিল। এর ফলে 1770 সালে কি হয়, 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তরের এই অত্যাচার তো ছিলই, ভূমি রাজস্ব ব্যবস্থার একটা মুখ থুবড়ি খেয়ে পড়ার মতো অবস্থায় ছিল। তার সাথে সাথে প্রাকৃতিক বিপর্যয়। 1769 সাল থেকে 1770 সালে এক মহামারী আসে, খরা, অনাবৃষ্টির ফলে আরও প্রজাতির অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে। এর ফলে প্রায় 1/3 মানুষ মারা গিয়েছিল। ইংরেজ গভর্নমেন্টও বুঝতে পেরেছিল যে বাংলার অবস্থাকে আবার পুনরায় ঠিক জায়গায় নিয়ে আসতে হবে, তার সাথে সাথে ভূমি রাজস্ব ব্যবস্থাটাকে উন্নতি করতে হবে। তাই 1772 সালে লর্ড ওয়ারেন হেস্টিংকে এখানে পাঠায়। ওয়ারেন সেই দিকে লক্ষ্য রেখে পাঁচশালা বন্দোবস্ত তৈরি হয়। পাঁচশালা বন্দোবস্ত এই শুরু হলো যে রাজস্ব আদায়ের যে পরিকাঠামো বা সংস্করণ, পাঁচশালা বন্দোবস্ত দিয়ে শুরু হলো। পাঁচশালা বন্দোবস্ত 1772 থেকে 1777 সাল পর্যন্ত চলেছিল। এই পাঁচশালা বন্দোবস্তের মধ্যে বলা হয়েছিল যে এই জমির মালিকানা 5 বছরের জন্য জমিদারকে দেয়া হবে, এবং এই 5 বছরের মধ্যে যে রাজস্ব আদায় প্রায় 10 ভাগের 9 ভাগ যেন কোম্পানির খাতায় থাকে।